এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল। তুরস্কে পিছু হটেছে ইউক্রেন, অভিযান ঘিরে নানা প্রশ্ন। ইসরায়েলি হামলার পর লেবাননে নতুন যুদ্ধের হুঁশিয়ারি। এরদোয়ানের পদত্যাগ দাবি তুরস্কে, ৩৪৩ বিক্ষোভকারী আটক। শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনে ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির দানব বাহিনী। বিমান হামলা, কামানের গোলায় প্রতিদিনই গুড়িয়ে দিচ্ছে গাজার অসহায় মানুষগুলোর বসতবাড়ি। শুক্রবারও রাতভর হামলা চালিয়েছে গাজার ঘনবসতি এলাকাগুলোয়। দেশে দেশে বিক্ষোভ, বিশ্ব সম্প্রদায়ের ধিক্কার, কোনো কিছুই তোয়াক্কা করছে না। শুধু গাজা নয়, ফিলিস্তিনের পশ্চিম তীরকেও গিলে খাচ্ছে ইসরায়েল। বিশ্বের চোখ গাজার উপর স্থির রেখে পশ্চিম তীরেও আগ্রাসী থাবা বসাচ্ছে ইসরায়েল। ভোরের আলো ফুটতে অস্ত্র গোলাবারুদ নিয়ে তেড়ে আসে জেরুজালেমের বসতি স্থাপনাকারীরা। নতুন নতুন ছুতো ধরে অভিযানে নামে সেনারা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের পশুপালন স্থাপনা প্রায় ৫০% বেড়েছে। এমনকি ১১ থেকে ১৭ মার্চের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে অধিকৃত অঞ্চলে ৫ জন নিহত হয়েছেন, পাশাপাশি ৮২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশুও ছিল। আল জাজিরা। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, এই আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর। মুসলিম উম্মাহকে সব মতভেদ ভুলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি শুক্রবার এ খবর জানায়। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এটি পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়। ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়। তিনি বলেন, মার্কিন সরকার এই বিপর্যয়ের দায়িত্বের শরিক। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বারা নির্ধারিত শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তু আক্রমণ করার নির্দেশ দেওয়ার পর শনিবার দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালানো হয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইসরায়েলের উপর রকেট হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননের শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আটক করা রকেটগুলো ইসরায়েলের মেট্রোলা শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এটি ডিসেম্বরের পর থেকে দ্বিতীয়বারের মতো লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে, যা ইঙ্গিত দেয় লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি আবারও ভঙ্গ হতে পারে। শনিবার ২২ মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। তুরস্কে পিছু হটেছে ইউক্রেন, অভিযান ঘিরে নানা প্রশ্ন। বন্ধু পাবলো হুমেনিউকের ২৪-এর সঙ্গে সর্বশেষ গত ডিসেম্বরে বার্তা আদান প্রদান হয়েছিল মারিয়া পানকোভার। ওই সময় মারিয়ার ধারণা ছিল যে পাবলো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হয়ে লড়াই করছেন। কিছুদিন পর মারিয়া জানতে পারেন ইউক্রেনের ৪৭ মাগুরা ব্রিগেডের সদস্য পাবলোর খোঁজ পাওয়া যাচ্ছে না। ৯০ বাণীভোগা গ্রাম থেকে নিখোঁজ পাবলো। মারিয়া বলেন, ৪ মাস পেরিয়ে গেছে, পাবলোর ভাগ্য এখনো অজানা। তিনি এখনো বেঁচে আছেন কিনা তা জানতে ফেসবুক, টেলিগ্রাম সহ সবখানে খুঁজে বেড়াচ্ছেন মারিয়া পানকোভা মনে করেন, ইউক্রেন ঝুঁকি নিয়ে রাশিয়ার কুরস্ক যে অভিযান চালিয়েছে তার অত্যন্ত চড়া
চড়া মূল্য দিতে হবে। মারিয়ার মতো এমন কথা ইউক্রেনের অনেকে এখন বলছেন। তারা এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে চলতি মার্চ মাসে রুশ সেনাদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের পর ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে। এরপর থেকে ইউক্রেনের অনেকে তুরস্ক অভিযান নিয়ে তাদের প্রশ্ন তুলতে শুরু করেছেন। চোখের পানি মুছতে মুছতে মারিয়া বলেন, এটার দরকার ছিল কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। মারিয়া বলেন, আমরা অনুপ্রবেশকারী নয়, আমরা শুধু আমাদের এলাকা ফিরে পেতে চাই। আমাদের রাশিয়ার কোনো এলাকা দরকার নেই। ইসরায়েলের হামলার পর লেবাননে নতুন যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করার পর গাজা, ইয়েমেন ও লেবানন থেকে একজোটে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে বিমান ও রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এরই জেরে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে, যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়। ইয়াল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এবং এই রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আবি গডর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেছেন, একই দিনে গাজা, ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। এদিকে ইসরায়েল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে। এরদোয়ানের পদত্যাগ দাবি। তুরস্কে ৩৪৩ বিক্ষোভকারী আটক। তুরস্কের সরকার রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর থেকে শুক্রবার রাতভর ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করেছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আটকের প্রতিবাদ গত বুধবার থেকে তুরস্ক জুড়ে বিক্ষোভ চলছে। রিপাবলিকান পিপলস পার্টির ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ঘুম ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার ইমামোগলুকে আটক করা হয়। এর আগে তার শিক্ষাগত ডিপ্লোমা বাতিল করা হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। আন্দোলনের এক পর্যায়ে এবার শুরু হয়েছে এরদোয়ানের পদত্যাগ দাবি। এই ঘটনাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সে বছরের আন্দোলন চলাকালে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন। এবার অবশ্য বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন।